ভাই কি করতেছেন? ভাই এই যে রানিং জ্বলন্ত চুলার পাইপ কেটে দিবেন। এই পাইপ কাটবেন? হ্যাঁ ভাই বিস্ফোরণ হবে তো? আরে ভাই আজকে যে জিনিস আনছি এই যে রানিং চুলা, আচ্ছা পাইপ কেটে দিলে বিস্ফোরণ হবে না। এই পাইপ কাটবেন? দেখবো, দেখবেন? হ্যাঁ 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 দেখি। এই দেখ বাবারে, কি বলেন ভাই? ভাই দেখেন কত ইজিলি ভাবে কাজটা। আরে ভাই বন্ধ হয়ে গেল। বন্ধ তো হবে। গ্যাস বের হইতেছে তো? কই গ্যাস বেরিয়ে গেছে? ভাই রে ভাই রে কই গ্যাস নাই? না না গ্যাস নাই। কি ভাই গ্যাস বন্ধ হলো কেন? ভাই গ্যাসটা বন্ধ হয়েছে কেন? প্রথমে একটা কথা বলি আপনাদের। হ্যাঁ হ্যাঁ বাঁচার ইচ্ছা তো সবার আছে। অবশ্যই আপনার বাঁচার ইচ্ছা আছে? অবশ্যই। বাঁচতে হলে কি করতে হবে? সাবধান থাকতে হবে। হ্যাঁ আজকে সাবধান আনছি। সাবধান আনছেন? হ্যাঁ সাবধান আনছি। কেমন সাবধান? এই যে দেখেন কেমন সাবধান। পাইপ কাইটা দিয়া আবার কত বড় বলি দেখেন দাঁড়াই দিয়েছে, আবার লাইটারও মারতেছে। আল্লাহ ভাই গ্যাস নাই? নাই নাই। কেমনে বন্ধ হইলো? এই যে সেফটি ডিভাইসের কারণে বন্ধ হয়েছে। এই জিনিস? হ্যাঁ আবার সাথে মিটারও আছে? সাথে মিটারও আছে, বাজারে নতুন, একবারে নতুন। এই জিনিসের কারণে জ্বলন্ত চুলা কাইটা দিলেও সমস্যা নাই? কিচ্ছু হবে না। আপনি যদি বাসায় না থাকেন, হ্যাঁ ইঁদুর তেলা পোকায় কেটে দিলেও যেমন চাই টাকা সমস্যা নাই? এখন একটু তেলা কত হইতে হবে তাহলে? হ্যাঁ, কিন্তু বুঝাইতে হলে ওরকম ভাবে বলতে হবে না। রাইট রাইট। এখন আমি মুখে বলতেছি পাইপ কেটে ফেলছি, আগুন বন্ধ হয়ে গেছে, গ্যাস বন্ধ হয়ে গেছে, কিন্তু গ্যাস তো ডাইরেক্ট কেটে ফেলে না। না 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 না, অল্প অল্প করে খায়, ছোট করে রাখে, ছোট Yes. থেকে বড় দুর্ঘটনার একটা পরীক্ষাতে পরিণত হয়। এখন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। আচ্ছা। যেমন এটা কিন্তু আজকে আরেকটা কথা ভাই, হ্যাঁ। মেন যে সাবজেক্টটা শেষ করি আগে, এই যে ডিভাইসটা বাংলাদেশে যেহেতু নতুন আসছে, হ্যাঁ এটা অবশ্যই সাবধানের জিনিস আপনার, প্লাস হচ্ছে লাইফ সেফটির জিনিস, হ্যাঁ। এটা শেয়ার করতে হবে না। প্লাস এইটার যে প্রাইস কত হতে পারে এটা কি আপনি জানেন? আমি তো জানি না। আপনার ভিউয়ার্স বলতে পারবেন? আমাদের দর্শক হ্যাঁ মানে বাজারে নতুন আসছে, একবার নতুন তাইলে তো দর্শক জানবে না। জানবেন। আচ্ছা আচ্ছা এখন তার আগে এটা প্রাইসটা বলতে পারবে? পারবে না। বলতে পারলে কি দিবেন? তাহলে আমি একটা কুইজ বা এটা চ্যালেঞ্জ হয়ে যায়, বলতে পারলে কি দিবেন? হ্যাঁ। কাস্টমার একটা বড় কিছু আশা করে যে আমি যদি বলতে পারি, যদি এটা পাইতাম আমি, হ্যাঁ। আমি মানুষের আকর্ষণ নষ্ট করে প্লাস হচ্ছে স্বপ্নটা ভঙ্গ করবো না। এরকম একটা জিনিস বলবো, এটা প্রাইসটা যদি কেউ বলতে পারেন, হ্যাঁ। আজকে একটা জিনিস রিকোয়েস্ট করবো, পুরোটা লাইভ যদি একটু থাকেন, এটা আপনার জন্য ভালো হবে, আপনার ফ্যামিলি প্লাস হচ্ছে আপনার আউটসাইড 10টা ফ্যামিলির জন্য। আচ্ছা এখন ঘটনা হচ্ছে এই যে জিনিসটা বাজারে নতুন আসলো, জি। এটার দাম যদি দর্শক বলতে পারে, বলতে পারে। আপনি তো দাম বলবেন, হ্যাঁ। আপনার বলার আগে যদি বলতে পারে, হ্যাঁ। তাহলে কি দিবেন বলেন? এরকম 10টা গিফট দিব 10 জন, একবার টাকা ছাড়া? টাকা ছাড়া। আচ্ছা, আচ্ছা। ওটা বলবো না যে আজকে পুরো সেট গিফট, এটা না। আয়ত্তের বাইরে না। পারবো না ভাই। এইটা দিব কেন? যেহেতু এটার প্রতিবেদন করতেছি, লাইফ সেভ দায়িত্ব হচ্ছে আপনার, আর আমি এই প্রোডাক্ট আপনাকে গিফট দিলে কি মানে হবে? ঘটনা আপনার হচ্ছে 10 জনকে পরিচালনা করবেন। মূল্যবান, সবচেয়ে মূল্যবান হচ্ছে মানুষের জীবন। জীবন। যেহেতু মানুষের জীবন এটা সেভ করতেছে, সেভ করতেছে। তো এটার দাম অনেক হওয়ার কথা। অনেক হওয়ার কথা। আচ্ছা তো দর্শকদের কাছে আমরা জানতে চাইবো যে ইমন ভাই বলছে যে এইটার দাম যদি আপনারা কমেন্টে বলতে পারেন, জি। যারা সঠিক দাম বলতে পারবেন তারা কিন্তু 10 জনে 10টা পাবে। অনেকটাই কত, ওই কতটা একটু বলেন। আচ্ছা। যে কত হতে পারে। কত আর হতে সবচেয়ে পারে? বড় বিষয়টা হচ্ছে এই যে এতটুকু সময়ের মধ্যে কাটছি, আপনি আয় হায় করে বুঝছেন না ভাই? হ্যাঁ। যার বাসায় ঘটে সে কিন্তু আয় হায় সময়টা পায় না। না। সে ডাইরেক্ট কি জানেন, একবার হইলে মেডিকেল, নাহলে একবার আকাশ। একবার। আচ্ছা আর যদি যে বেঁচে যায়, একটা কথাই বলে যায় যে বাইচা থাকতে সাবধান থাকিস। আজকে সাবধানের জিনিস আপনাকে দেখাই দিলাম, আপনার জন্য সেফ, আপনার জন্য বেটার, আর 10টা ফ্যামিলির জন্য বেটার। ভাই আচ্ছা। একটা কথাই বলবো, শেয়ারের কথা লাইভের আগে কেন বলছি আমি, এই জিনিসটা তো আমি দেখাবোই আপনাদেরকে, 10 থেকে 15 মিনিট সময় নিব সর্বোচ্চ। লাইভে যারা আছেন হ্যাঁ। কেউ বের হইেন না, একটু ভালোভাবে দেখেন। একটা জিনিস হচ্ছে, এই জিনিসটা যদি আজকে আপনাদেরকে সার্কুলার করে দিতে পারি, যদি আপনাদের দৌড় গোড়ায় পৌঁছাই দিতে পারি প্রোডাক্ট গুলো, আপনার লাইফ, আপনার ফ্যামিলির লাইফ এবং গোটা দেশটার লাইফ, যেটা রানিং কনফিউজ থাকতে পারে যে ভাই ছিদ্র হইলে, টুকরো হইলে বন্ধ হবে কিনা, সেটাও দেখাবো আপনাদের। আচ্ছা। এই দেখেন, মানে ইঁদুর তেলা পোকা অথবা অন্য কোনো যদি কোনো পোকামাকড়ে কাটে, হ্যাঁ। তাহলে তো আপনারা জানবেন না। জানবেন না। এইখান থেকে কিন্তু গ্যাসটা লিক হতে থাকবে, হ্যাঁ। এবং ওই সময় যদি খালি আগুনের একটু সংস্পর্শ পায়, জি। তাহলে কিন্তু একবার শেষ সব। আর ঘরের পাইপ কিন্তু মানুষ কাটে না, ইঁদুর তেলা পোকা। ইঁদুর তেলা পোকাই কাটে। তো দর্শক কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন। আমাদের মল্লিক মিয়া ভাই আছেন, ভাই আমি শেয়ার করেছি। আচ্ছা অবশ্যই শেয়ার করবেন, কারণ এটা শুধু আপনার জন্য না, আপনার এই বাংলাদেশের 20 কোটি মানুষ হয়তোবা অনেকেই জানেন না যে এত সুন্দর একটা জিনিস বাংলাদেশে আছে, যেটার মাধ্যমে নাকি আপনার জীবন থেকে শুরু করে ধন সম্পদ সব সেভ হবে। ভাই আমি গিফটের জন্য শেয়ার করতে বলি না না, আপনার একটা শেয়ার, একটা মানুষ তো প্রথমেই বলছি কথাটা, বারবারও মগজে ঢুকাই দিতেছি, একটা দুর্ঘটনা সারা জীবনের কারণ না। আপনি একটা শেয়ার করে দেন, 10টা ফ্যামিলি দৌড় গোড়ায় পৌঁছায় দেন, উনির থেকে আপনি দোয়া পাবেন, প্লাস হচ্ছে আপনি নিজেও সেফ থাকবেন। কারণ কি, আপনার বাড়ি 7 তলা,
দোতলা পর্যন্ত আপনার হচ্ছে ডিরেক্ট গ্যাস আছে, 5 তলা পর্যন্ত হচ্ছে বোতল গ্যাস চলতেছে। ওই বাড়ির যদি 3 তলা কোনো দুর্ঘটনা হয় আপনি পর্যন্ত ছাড় পাবেন না। না না আমি সেটাই বুঝাচ্ছি আপনাদেরকে বারবার। আচ্ছা, এখন কথা না বাড়িয়ে আমি যে জিনিসটা আপনাকে দেখাবো চ্যালেঞ্জ, প্রথমে দেখাইছি লাইভে ঢোকার সাথে সাথে পাইপ কাটার সাথে সাথে চুলার আগুন বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেছে। অডিয়েন্সের কমপ্লেইন হচ্ছে, রিকোয়েস্ট হচ্ছে যে ভাই পাইপটা যদি ছিদ্র থাকে, লিকেজ থাকে, তাহলে কি বন্ধ হবে? সেটাই দেখাবো। আচ্ছা, এখন কিন্তু দেখানো হবে। দেখেন যে মনে করেন যে ইঁদুরে এটা কাটবে। হ্যাঁ, আচ্ছা ধরেন এক সেকেন্ডের জন্য আমি ইঁদুর তেলা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই বুঝাইতে তো সমস্যা না না, এই এই দেখেন দেখেন। দেখছেন না পাইপ? আচ্ছা, এই পাইপটা কিন্তু পিছনে কাটা থাকতে পারে আপনার, বা থাকতে চুলার পারে। পাইপের প্রবলেম থাকতে Right, পারে। right. এই যে খেয়াল করবেন, এখন একটু কাটা হবে। দেখেন এই যে দেখেন, ও বন্ধ হয়েছে? এই দেখেন চুলাটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। জাস্ট খালি এতটুকু একটু ছিদ্র করছে। গ্যাসের ফ্লো আছে না? এখন এখান থেকে গ্যাসটা বের হচ্ছে কিনা এটা হচ্ছে বিষয়। দেখাবো, দেখান। রেডি আছেন? রেডি আপনি ভয় পাইলে কিন্তু আমি ঘাবড়াই যাবো। ভাই, আমি এই ঘাবড়াবো এই না। জিনিস দেখার পরে আর ভয় লাগতেছে না। তারপর ওই যে একটা সাহস দিলেন না যে ভাই যা দেখাইছেন আর ভয় লাগতেছে, তার মানে আমিও সেফ। Safe. ঘামতেছে কিন্তু গরমে, গরমে। ভয়ে না। না। তারপর একটু মাঝে মধ্যে ভয় লাগে, নিজের okay. জীবন আপনার রিক্সে ফেলায় কাজ করি অনেক আচ্ছা দেখি, বিসমিল্লাহ। সময়। এই আগুন আছে? এই না না, এটা কিন্তু পাইপের আগুন, এটা একটু প্লাস্টিকে লাগছে। প্লাস্টিকে লাগছে দেখেন। আর আচ্ছা, গ্যাস আচ্ছা। থাকলে তো উড়াই ফেলতো আপনি। এটা গ্যাস থাকলে তো বোমের মতো হচ্ছে। আচ্ছা, এখন দেখেন এই যে পুরোটা কেটে দিলাম। আচ্ছা এখন দেখেন তো গ্যাসের ফ্লো থাকলে তো হালকা হইলেও বুটবুটি উঠবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পানি তো ভাই, আচ্ছা, শ্বাস নিলেও বুটবুটি উঠে। ওকে। কিন্তু এটার ম্যাজিকটা এটা কোথায় জানেন? গ্যাস কিন্তু লিক হচ্ছে না। লিক হচ্ছে। একটা বিষয় এখন আছে। জি। এখন এইটা যে ডিভাইস, এই ডিভাইসের মাধ্যমে আগুনটা বন্ধ হয়ে গেল এবং গ্যাসটাও লাইন থেকে বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেছে। এখন আমরা যারা আমাদের বাসায় আমরা যে সাধারণ রেগুলেটর ব্যবহার করি, হ্যাঁ। ওইটাই কি ঘটনা ঘটতো, হ্যাঁ। ওইটা একটু দেখানো যাবে? করবো। ওইটা দেখালে ভালো হইতো। আচ্ছা, তাহলে একটা কাজ করি। হ্যাঁ। মানে যেহেতু এটা রিস্কি একটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, তারপর অ্যাকসেপ্টটা কেন করলাম? 18 কোটি মানুষের জন্য আমি জানি। যদি আমি নাও থাকি, একটা কথাই বলে দিব, এই লাইভটা দেখে অনেকে সচেতন হতে পারবে। Right. যে সাধারণ অল্প একটু ভুলের কারণে, 2 টাকা কমের কারণে, নরমাল কিছু জিনিসের কারণে লাইফ গুলা, তরতাজা জীবনগুলা কিভাবে চলে যায়। আচ্ছা। আচ্ছা বাবু ভাই, এটা একটু লাগাই দেন আমার। এই ফাঁকে আমি ভাইয়ের সাথে 2টা কথা বলি, হ্যাঁ, হ্যাঁ। এটা আপনি একটু লাগান। এখন যে চ্যালেঞ্জটা, যেটা আপনি বলছেন যে ভাই নরমাল ডিভাইস গুলো থাকলে বাসায় কি হয়, হ্যাঁ। এই যে আমার যে ডিভাইসটা আপনি দেখছেন না, এই ডিভাইসটাতে তো গ্যাস বের হয় না। না। এটা কেন বের হয় নাই বলেন তো? সেফটি সেন্সরের কারণে বের হয়। এই যে সেন্সরটা দেখেন, এই যে এইখানে ঢুকাই দিয়ে একটু ক্লোজলি ধরবেন ক্যামেরা। হ্যাঁ, এই যে সেন্সরও হাত দিলাম, প্লাস হচ্ছে এই দেখেন, এই যে বুলবুল উঠতেছে, দেখছেন? বুট বুট উঠাস কিন্তু শুরু করে দিছে। শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ। তার মানে কেন? এই যে সেন্সরটা চাপ দিয়ে রাখছি, আচ্ছা, সেন্সর ছেড়ে দিব, অফ। অফ হয়ে গেল। এখন দেখেন এই সেন্সরটা কিন্তু গ্যাসটা কন্ট্রোলও করে। আচ্ছা, মানে কেন কিনবেন? 4টা বিষয়ের কারণে কিনবেন। 4টা বৈশিষ্ট্য আছে এই ডিভাইসটার ভিতরে। এই 4টা বৈশিষ্ট্যের জন্য আপনার এই ডিভাইসটা কিনতে হবে। প্রথম হচ্ছে রিজনেবল প্রাইস। আমি ক্লু দিয়ে দিলাম, রিজনেবল বলে দিচ্ছি, তার মানে হাই রেঞ্জ না, কম দামে হবে। রিজনেবল প্রাইসের জন্য হলেও কিনতে হবে। সেকেন্ড অপশন হচ্ছে সেফটি সেন্সরের জন্য কিনতে হবে। থার্ড অপশন হচ্ছে গ্যাস সেভের জন্য কিনতে হবে। নরমাল রেগুলেটর গুলোতে গ্যাস গুলো অতিরিক্ত খায়। আচ্ছা। আর 4 নাম্বারটা হচ্ছে যে এটার মধ্যে কতটুকু পরিমাণ গ্যাস আছে সেটা আপনাকে বোতল থেকে, সাপ্লাই মুখ থেকে দেখায়, মানে এই বোতলে কতটুকু গ্যাস আছে দেখাই দিবে। সেটাও বোঝা যাবে। সেটাও বোঝা যাবে এই রেগুলেটরের মাধ্যমেই। হ্যাঁ। একটু দেখেন না কিভাবে। আচ্ছা, দেখাই দিব। হ্যাঁ। এই যে এখানে কিন্তু হাই আছে, একটা ঘড়ির কাঁটা আছে। এই যে অফ করলাম, লো হয়ে গেছে, এমটি, একবারে খালি। একবারে খালি। এখন যদি আমি এটারে অন করে এইভাবে ঢুকাই দেই, এই দেখেন, এখন ঢুকাই দিয়ে যদি এইভাবে ছেড়ে দেই, হাই দেখাচ্ছে। একবার হাই। হ্যাঁ, কারণ এটা যেহেতু রান্না বান্না করি নাই, নতুন গ্যাসটা ভরে আনছি একবারে ফুল আছে দেখানোর জন্য। হ্যাঁ, তার মানে গ্যাসটা যখন কমবে, জি। তখন আস্তে আস্তে কাঁটাটা খালি হবে। হ্যাঁ। এইখানে আসলে বুঝতে পারবেন যে গ্যাস মানে অর্ধেক আছে। অর্ধেক আছে, আবার এইদিকে চলে গেলে বুঝবেন যে খালি হয়ে গেছে। খালি হয়ে গেছে। মানে 2-3 দিন আগেই আপনারা বুঝতে। এখন এই যে বাসা বাড়িতে মেইন চ্যালেঞ্জিং এখন আমরা যে রেগুলেটর সাধারণটা ব্যবহার করি, হ্যাঁ, ওই রেগুলেটরে আসলে কি ঘটে ওইটাই আমরা দেখবো। এই দেখেন, ওইটাতে অটোমেটিক আসলে গ্যাসটা বন্ধ হয় কিনা। আচ্ছা আচ্ছা, যে রেগুলেটর লাগাইছেন এটা দেখাই নেই আগে। ওর ভিতর থেকে আপনার লাগানো হয়। আচ্ছা, এটা কিন্তু সাধারণ রেগুলেটর দেখেন। হ্যাঁ। মানে ফিটিং করার আগেই ঝামেলা দেখছেন। দেখেন কি রিস্ক, মানে Risk। ফিটিং করার আগে গ্যাস পুরা ধরা সাপ্লাই আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। হবে না, এটা খুলে ফেলে। আচ্ছা, একটু সবার কাছে হয়ে গেছে তো গ্যাস এন্ডে ছাইরা। সবার কাছে অনুরোধ থাকবে যে লাইভটা একটু আপনারা শেয়ার করে দিবেন, কারণ এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভাইস, যেটা নাকি আপনার গ্যাস লিক হলেও হ্যাঁ, কোন প্রকার দুর্ঘটনা ঘটতেছে না। আচ্ছা, এই দেখেন, আমি নিজেই কাজ করতেছি ভাই। কারণ ভাই করে যখন দেখাবো,
ওইভাবেই দেখাই যেভাবে কাস্টমার অডিয়েন্সরা বুঝতে পারবে এবং শিখতে পারবে। ওকে, একটু সাথেই থাকবেন আপনারা, প্র্যাকটিক্যালি দেখায় বুঝাই দিচ্ছি। একটু দেখেন, কারণ এত কষ্ট করা হয় শুধুমাত্র আপনাদের জন্যই। হ্যাঁ, আচ্ছা, আমরা কষ্ট করে দেখাই আপনাদের। দেখেন এই যে সাধারণ একটা রেগুলেটর আমরা যেটা বাসা বাড়িতে ব্যবহার করি, ওইটাতে আসলে কি ঘটনাটা ঘটে আমরা একটু দেখবো, একটু সাবধানে যাতে কোনো ঝামেলা না হয় এগুলো। আচ্ছা কিন্তু দেখেন, আচ্ছা এটা ধরেন লাইন দেওয়া আছে চুলার, হ্যাঁ, হ্যাঁ। এই দেখেন কাটলে কি অবস্থা হয়, আপনি আগুনটা জ্বালাতে চাচ্ছেন, একটু ভয় লাগতেছে ভাই, কারণ ওইখান থেকে গ্যাসটা লিকেজ হচ্ছে। আচ্ছা, এই দেখেন এই অবস্থায় একটু কাটি, দেখেন ওকে, আওয়াজ ওরে ভাই, দেখছেন? এই বিশাল আওয়াজ হচ্ছে, সাবধানে সাবধানে কমে সাবধানে। নেই ভাই। আচ্ছা, এই দেখেন এখন তো একেবারে আমি প্রচুর, মুখে দেখেন ধরে নিছি ভাই, কি পরিমাণ গ্যাস বের হচ্ছে দেখেন। দেখছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মানে অবস্থা। ভাই অফ করে দিলাম, আচ্ছা মানে এরপরে আর আমার সমস্যা না ভাই। আচ্ছা আচ্ছা, আমার হাত অলরেডি কাঁপতেছে, মানে যেভাবে গ্যাস লিক হয়েছে ওইখান থেকে, হ্যাঁ। মানে এতটুকুই বুঝাইলাম যে আমার যে সেফটি ডিভাইসটা আমি আনছি, হ্যাঁ, প্রচুর পরিমাণ লিক পাইছে, গ্যাসই অফ করে দিয়েছে বোতলের মুখ থেকে। অফ হয়ে গেছে। আর ও কি করতে জানেন, যে ও আরো খুশি হয়ে গেছে লিক পাওয়াতে। আচ্ছা, আচ্ছা। মানে আজকে 10-20টা ইন্ডাস্ট্রি উড়িয়ে দিব। আচ্ছা আচ্ছা মানে আচ্ছা, ওর ভিতরে এই ইনটেনশনটার মধ্যে কাজ করতেছে। ওকে, ওকে। হালকা একটু জাস্ট ছাড়ছি, দেখেন দেখছেন আওয়াজ কি? অনেক আওয়াজ, অনেক আওয়াজ। আচ্ছা, দেখে কি পরিমাণ গ্যাস বের হচ্ছে দেখেন। আচ্ছা, মানে এখানে একটু আগুন পাইলে কিন্তু শেষ। সাথে সাথে শেষ ভাই। আচ্ছা। আমি দেখাবো না, দরকার নাই, অন্যান্য ব্র্যান্ড নষ্ট করে লাভ নেই। এটা কিন্তু সাধারণ পাবে, সাধারণ কিন্তু box। সাধারণ একটা নরমাল রেগুলার। ডিভাইস। আর আমাদেরটা দেখেন, আচ্ছা, ওইটার মধ্যে কিন্তু আলাদা একটা ঘড়ির কাটার মতো ঘড়ি থাকবে। কাটাটা বাদ দেন না, মানে এই ওর দেখেন। ফিনিশিং প্লাস হচ্ছে ওর ভিতরে কি কি জিনিস টেকনোলজি ইউজ করেছে একটু এটা ভাই কোন দেশ থেকে আসছে? ডেনমার্ক। ডেনমার্ক, হ্যাঁ, অরিজিনাল। অরিজিনাল ডেনমার্ক, খোদাই আচ্ছা। কিন্তু লেখা আছে। ওকে, আপনি চাইলে ডেনমার্কের ফোন নাম্বার দিয়ে দিব না, আচ্ছা, আমার আচ্ছা। থেকে অর্ডার করার দরকার নেই, ওখান থেকে ফোন নিয়ে নিন। আচ্ছা, আপনার জন্য একটা ডিভাইস পাঠাবে 18,000 টাকা। ওকে, তাহলে একটু দেন আমার হাতে ওইটা। আমি লাস্ট আরেকবার বলবো, যারা লাইভে আছেন দর্শক অলরেডি, এই যে নতুন একটা ডিভাইস যে বাংলাদেশে চলে আসলো, হ্যাঁ। এটার দাম কত হতে পারে? যারা সঠিক দাম কমেন্টে বলতে পারবেন তারা কিন্তু টাকা ছাড়াই 10 জনের 10টা পাবেন একেবারে ফ্রি। একেবারে ফ্রি। 1 মিনিট সময় দিলাম, এই 1 মিনিট সময়ের ভেতরে বলতে হবে এটার দাম। জি। আচ্ছা, আপনার দাম বলতে থাকেন। এর মধ্যে ভাই অনেকেই চায় যে না, ভালো মানের চুলা আপনাদের কাছে আছে কিনা? হ্যাঁ, আছে। ভাই, বেশি কথা বলবো না, কারণ একটা কথাই আমি সবসময় বলি, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, প্রোডাক্ট তোমার কাজ কি, ব্র্যান্ডের নামে পরিচয়। আচ্ছা। এই যে দেখেন মিয়াকোর একটা চুলা আনছি, এটা হচ্ছে পাথরের চুলা। মিয়াকো। মিয়াকোর এই চুলাটা জাস্ট একটু কালারটা দেখে আগুনের, আচ্ছা, ব্লু কালার দেখছেন? এটা তো আগুনই দেওয়া যায় না। দেখতে পারবেন না, আমি আগুন দেখানোর চেষ্টা করতেছি। ওয়েট, এটা এত পরিমাণ ব্লু যে কখন আপনার পাতিলে আচ্ছা, কালি আসবে না। দেখেন এই যে দেখেন, একেবারে নীল আগুন। ওয়াও, চমৎকার। আচ্ছা। এটা কিন্তু আগুন জ্বলতেছে অলরেডি। আচ্ছা, এটা কি মার্বেল চুলা নাকি? এটা মার্বেল তো ভাই, গ্রানাইট। গ্রানাইট মার্বেল। হ্যাঁ, আচ্ছা, এই দেখেন একটু খেয়াল করলাম, এটা কিন্তু আগুন জ্বলতেছে, দেখেন, দেখাই যায় না। আগুন জ্বলছে। দেখেন কালি আর পড়বে এই কেন? দেখেন, আচ্ছা, না, পাইছেন? অনেক সুন্দর আগুন, কিন্তু দেখেন নীল আগুন, এটা কালি পড়ার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে ভালো মানের চুলাও তো আপনাদের কাছে আছে। দাম একটু শর্টকাটে বলে দেন। নাম শর্টকাটে শেষ করে দিতে আরেকটা জিনিস বুঝাই দিই, ভালো চুল একটু বুঝাই দিব না 1 মিনিটের জন্য। হ্যাঁ। এটা কিন্তু হচ্ছে আপনার স্কেচ প্রুফ, স্ক্র্যাচ পড়বে না। চাকু ধার হবে, গ্রানাইটে কিছু হবে না। এই আচ্ছা আচ্ছা আচ্ছা, পাথরের চুলা। চাকু শাইনিং বেড়ে গেছে, দেখেন, আচ্ছা, হ্যাঁ, দেখছেন 100% পারফেক্ট। ওকে। এই চুলাটার প্রাইস অনলি ফর 8,800 টাকা, ডেলিভারি চার্জটা ফ্রি দিলাম। আর এই যে প্রথমে যেটা দেখাইছি স্টিলের টপ, যেটা ক্যাবিনেট সিস্টেম, SSL, হ্যাঁ। এটা প্রাইস দিতেছি কত জানেন? কত? মাত্র 12,300 টাকা, তাও আবার ডেলিভারি চার্জটা ফ্রি দিতেছি। 12,000? এখন 12,300 টাকা। হ্যাঁ। এখন মেন কথাটা আপনাদেরকে বলে দেই, যেমন অনেক সময় আমরা কথার ফাঁকে ফাঁকে গ্যারান্টি ওয়ারেন্টি সাবজেক্টটা ভুলে যাই। এটা কাস্টমার ফোন দিয়ে অনেক জ্বালাতন করে, ভাই আগে গ্যারান্টি ওয়ারেন্টিতে আসেন। আচ্ছা, এই চুলাটা গ্যারান্টি দিব হচ্ছে মার্বেল টপের 2 বছরের গ্যারান্টি। আচ্ছা। মিয়াকো কোথায় কিন্তু লেখা দেখে নিবেন, ভিডিওতে যা দেখছেন বাসায় যাওয়ার পরে সেম পাইছেন কিনা সেটা দেখে নিবেন। মার্বেল টপটাও সেম টু সেম দেখে নিবেন। আপনার 2 বছরের গ্যারান্টি থাকবে, 7 বছরের ওয়ারেন্টি থাকবে। আর মেন যে টপিক আজকে, এটা হচ্ছে ডেনমার্কের ডিভাইস গ্যারান্টি ওয়ারেন্টি। গ্যারান্টি ওয়ারেন্টি। এটা হচ্ছে 5 বছরের কোম্পানি থেকে লিখিত গ্যারান্টি দেওয়া আছে, একটু দেখবেন ভাই। এই যে দেখেন 5 বছরের গ্যারান্টি প্লাস হচ্ছে আমি বলছিলাম এটা 100% ডেনমার্ক। এই যে ডেনমার্কের নাম্বার দিয়ে দিলাম, গুগল ওয়েবসাইট সবকিছু দিয়ে দিলাম, আপনারা চাইলে ওইখান থেকে একটা অর্ডার করে নিন, আসতে যতদিন লাগে। প্লাস একটা মজার বিষয় দেখাই দেই, শুধু আমি না, 40+ মিলিয়ন সেফ এন্ড হ্যাপি ফ্যামিলি, আচ্ছা আচ্ছা, www.igd.com। এবং অরিজিনাল আইজিডি চিনবেন, বাজারে লোকাল প্রোডাক্টের অভাব নাই। বাজারে নর্মাল প্রোডাক্ট দিয়া ছোট্ট একটা এরকম সেন্সর বানায় দিয়া বেচতেছে। ওই যে নিয়ে গেছেন গ্যাসের প্রেসারই দেখবেন সেন্সর উড়ে আরেকবার চলে গেছে। আচ্ছা আচ্ছা, এন্ডা দুর্ঘটনা ঘটে গেছে। অরিজিনালটা নেবেন। অরিজিনালটা নিবেন, এই যে এরকম একটু দেখাই দিই আপনাদেরকে। এই যে এখানে বারকোড নাম্বার দেওয়া আছে, হয়তো লাইটে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। এই যে বারকোড প্লাস অরিজিনাল ডেনমার্ক এবং আইজিটি,
এলপিজি গ্যাস এবং ইন্টারগ্রেট বাংলাদেশ মানে সরি ইন্টারগ্রেট গ্যাস টেকনোলজি, এটার মিনিং হচ্ছে এরকম। এবং এই যে দেখেন এই ভিতরে কিন্তু আইজিটি লেখা থাকবে, একেবারে প্লাস এটা হচ্ছে original দুইটা লেখা ক্যাপ থাকবে। থাকে দেখেন, উপরে একটা ক্যাপ, এই যে নিচে একটা গ্লাসের ক্যাপ। গ্লাসের ক্যাপ। এবং এটা হচ্ছে আপনার ইন্ডিকেট করবে যে আপনার বোতলে গ্যাস কতটুকু আছে, যাতে দোকানদার আপনাকে না ঠকাইতে পারে। প্লাস রাত্রে 12টার দিকে রান্না করতেছেন, দেখা যাচ্ছে গ্যাস আছে কিনা সেটা তো আপনি জানেন না, ওই যে এই মিটারটার দিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন যে না গ্যাসটা আছে কিনা বা কালকে ভরতে হবে। বা কতটুকু আছে। হ্যাঁ, আচ্ছা। এবং এটা সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে পুরোপুরি অ্যালুমিনিয়াম বডি এবং 4টা বৈশিষ্ট্য কিন্তু আমি আগেই বলে দিয়েছি আপনাকে। প্রথমত কিনতে হবে 100% কোয়ালিটির জন্য। আচ্ছা। সেকেন্ড অপশনটা হচ্ছে সেফটি লকের জন্য আপনাকে কিনতে হবে, প্লাস হচ্ছে গ্যাস কতটুকু আছে যেটা যাতে আপনি দেখতে পারেন। এবং 5 নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে অটো সেন্সর, যেটা আপনার লাইফ বাঁচাবে। এই সেন্সরটা আপনার আছে কিনা। এখন আমি লাস্ট একটা জিনিস আপনাকে দেখাই দিতেছি, সেটা হচ্ছে যে এটা রানিং থাকা অবস্থায় গ্যাসের ফ্লোটা কিরকম হয়, যে গ্যাসটা আপনাকে সাপ্লাই কতটুকু প্লাস হচ্ছে সেফটা কতটুকু লাগবে। আমি আপনাকে এটা খুলেই দেখাই, এটা পাইপ আমি কাটি নাই, এটা আপনাদেরকে আমি একটু খুলে দেখাই দিই। এটা একটু রিস্ক নেওয়া যায়। কেন রিস্ক নেওয়া যায়? জিনিসটা ভালো তো, দেখা যায় মনের ভিতরে একটা কনফিউজ নাই যে না আমার সাথে কোনো দুর্ঘটনা ঘটবে কিনা। এই যে একটু খেয়াল করে, এই যে আমি এইটা লাইটটা জ্বালাইলাম হাতে, একটু খেয়াল করে দেখছেন আগুনের ফ্লো দেখছেন, বেশি না কিন্তু ভাই, আচ্ছা কত মানে একবারে ইজিলি করলাম কাজটা। আচ্ছা। ওটা ধরতেই ভয় করছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওটা যে ফোর্স প্রেসার, ওই প্রেসার আমি আটকাতে পারবো না। সাধারণ রেগুলেটরটা। সাধারণ রেগুলার এই দেখেন নরমালি, একদম নরমাল। আচ্ছা আচ্ছা। এটাকেই বলে গ্যাস গ্যাস সেফটি ডিভাইস। গ্যাসও সেফ হবে। গ্যাসও সেভ হবে, 85% গ্যাসটা সেভ করবে। এখন কথা বেশি বাড়াবো না, কারণ লাইভে অনেকক্ষণ আপনাদের ধৈর্য ধরাইছি, মেন টপিকটাও দেখাই দিছি। এখন ব্যক্তিত্ব প্লাস হচ্ছে মন মানসিকতা আচ্ছা, আপনার উপর। দামটা আমরা তো বলেই দিব বলার আগে যে এটা আপনার কাছ থেকে যারা নিবে এই লাইভ বা ভিডিওটা দেখার পরে, এখন আমার কথা হচ্ছে যে প্রোডাক্ট তো ভাই অনেক ধরনের অনেক প্রোডাক্ট ভিডিও করি লাইভের মধ্যে, কিন্তু সব প্রোডাক্ট নিয়ে তো আর ভালোভাবে ওরকম ভাবে বলা যায় না। দেখা যায় আমি যদি আমার রূপগুণ দেখাইতে যাই, দরকার নেই, তাহলে আপনার পোস্ট পাস করে আসতে হবে। আমি আসছি এখানে প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্ট নিয়ে কথা বলবো, আমার ড্রেস আপ কি আছে সেটা দেখার আপনার দরকার নেই। এখন আপনি যদি মনে করেন যে ভাই এতদিন আল্লাহ পাক বাঁচাইছে আমার, তাহলে আপনার ওই 600-700 টাকার ডিভাইস ব্যবহার করে আমার এখন আপনার বাঁচাবে, তাহলে কি আপনার মন মানসিকতায় ঝামেলা আছে। আপনি নিজের জীবনের কাছে মানে টাকার কাছে আপনার জীবনের কোনো মূল্য নাই, সেটা আপনার চয়েস, সেটা আমি আপনাকে ওরকম ভাবে ফোর্সও করবো না যে আপনি কিনেন বা না কিনেন, সেটা আপনার চয়েস। এখন আমার কথা হচ্ছে